সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় বা নিষ্পন্দ অবস্থায় কখন থাকবে সেই শর্ত বা সেই নীতিটি দেখার চেষ্টা করব। হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থায় থাকার নীতি কি বা শর্ত কি? দেখো তো, এই সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থা এই কথাটার অর্থ কি? অর্থাৎ এই গ্যালভানোমিটারের কাঁটাটা জিরো দাগের সাথে লেগে থাকবে, বিক্ষেপ দেবে না। তার মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট না যায়, বর্তনীটা যেভাবে লাগানো আছে সেইভাবেই থাকবে। বর্তনীতে কারেন্টও যাবে, কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ বি থেকে ডি বিন্দুতেও কারেন্ট যাবে না, ডি থেকে বি বিন্দুতেও কারেন্ট যাবে না। তাহলে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট না গেলে গ্যালভানোমিটারের কাঁটাটা জিরো দাগের সাথে লেগে থাকবে, সে কোনো বিক্ষেপ দেবে না, স্পন্দিত হবে না, মানে নিষ্পন্দ অবস্থায় থাকবে। মানে জিরো দাগের সাথে লেগে থাকার অর্থ হচ্ছে সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থানে থাকবে। একে বলা হয় সাম্যাবস্থা বা নিষ্পন্দ অবস্থা। আমি আগেই তোমাদেরকে বলেছি, বি বিন্দুর বিভব বেশি হলে বি থেকে ডি এর দিকে কারেন্ট যাবে, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেবে। ডি এর বিভব যদি বেশি হয় তাহলে ডি থেকে বি এর দিকে কারেন্ট যাবে, গ্যালভানোমিটারের কাঁটা উল্টা দিকে বিক্ষেপ দেবে মানে কারেন্ট যাচ্ছে। তাহলে কখন বিক্ষেপ দেবে না? যখন কারেন্ট যাবে না। কখন কারেন্ট যাবে না? এই বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব যখন সমান হবে তখন কারেন্ট যাবে না। কারণ আমরা জানি কারেন্ট যাওয়ার জন্য বিভব পার্থক্যের প্রয়োজন। তাহলে বি বিন্দু এবং ডি বিন্দুর যদি বিভব পার্থক্য না থাকে, একই বিভব হয়, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না, আইজি এর মান 0 হবে। একে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা বলে। কখন বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান হবে? এই বি বিন্দুর বিভব নির্ভর করবে পি এবং কিউ এর উপরে। তাহলে এই পি ভাগ কিউ এর মান, অর্থাৎ এই রোধটাকে এই রোধের মান দিয়ে ভাগ দেব, যা হবে এই ডি বিন্দুর বিভব যেহেতু আর এবং এস এর উপরে নির্ভর করে, তাহলে আর কে আমরা এস দিয়ে ভাগ দেব। যদি একই হয়, বাম পক্ষ এবং ডান পক্ষ যদি একই হয়, তাহলে আমরা বুঝবো বি বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান, বিধায় এই বর্তনীতে কারেন্ট যাবে না। তাহলে হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় বা নিষ্পন্দ অবস্থায় কখন থাকবে? পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। এই ফর্মুলাটা মানলে, এই ফর্মুলাটা আমরা একটু অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। কিভাবে এই ফর্মুলাটা এসেছে? কিরশফের সূত্র দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারি। আমাকে বলো তো তোমরা, এই যে বি বিন্দু যে রয়েছে, এই বি বিন্দুতে I1 কারেন্ট এসে দুই ভাগে ভাগ হয়েছিল, I3 এবং IC। তাহলে I1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I3 প্লাস আইজি, যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যায়। কিন্তু আমরা তো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট পাস করতে দেব না, আইজি এর মান হতে হবে 0। তাহলে কারেন্ট এই দিক দিয়ে এসে এই দিকে যাবে, এর মধ্য দিয়ে কারেন্ট যাবে না। তাহলে হবে I1 ইজ ইকুয়াল টু I3। আবার বলো তো, এই দিকে যদি কারেন্ট না যায় তাহলে আইজি এর মান 0। তাহলে I4 ইজ ইকুয়াল টু হবে I2, অর্থাৎ I2 কারেন্টটাই I4 আকারে এইখানে আসবে। ওকে, তাহলে যদি আইজি এর মান 0 হয়, সাম্য অবস্থায় থাকলে I1 এবং I3 সমান, I2 এবং I4 সমান। এবারে এ বি ডি এ, এই লুপটাতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র, ভোল্টেজের সূত্র আমরা ব্যবহার করব। কোন লুপে? এ বি ডি এ, এই লুপে আমরা কেভিএল সূত্রটা প্রয়োগ করে পাই। ওকে, তাহলে সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, চলো তো এ থেকে আমরা যাত্রা শুরু করব। যেখানে রোধ থাকবে সেখানে আমাদের কাজ আছে। এই যে আমার রোধ আছে পি। ওকে, তাহলে আমরা লিখব পি, পি এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1, তাহলে এখানে লিখব I1। যোগ না বিয়োগ? একই দিক, তাহলে হবে যোগ। এবারে আরো যাও তো, বি থেকে ডি পর্যন্ত রোধ আছে গ্যালভানোমিটারের রোধ কত? জি, তাহলে এখানে হবে জি। তার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, একই দিক, তাহলে এটা হবে প্লাস। আবার ডি থেকে এ রোধ আছে আর, তাহলে আমরা লিখবো আর। এই আর এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2। ওকে, তাহলে আমি যাচ্ছি এই দিকে কিন্তু কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এটা হবে মাইনাস, ইজ ইকুয়াল টু। এবার এই লুপে আমরা তড়িৎচালক শক্তি খুঁজবো। বলো তো, এই লুপে কি তড়িৎচালক শক্তি আছে? ব্যাটারি লাগানো আছে না, তাহলে হবে 0।
কিন্তু আমরা তো এই আইজি এর মান শূন্য পেতে চাই, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, তাহলে এই পুরো মানটা শূন্য হয়ে যাবে। তাহলে এইখান থেকে এই পি আই ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর আই টু, এটার নাম দেই 1 নম্বর সমীকরণ। আবার খেয়াল করো, এই যে বি সি ডি বি, এই লুপটাতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। কোন বিন্দুতে? বি সি ডি বি, এই লুপে কেভিএল সূত্র প্রয়োগ করে পাই। তাহলে যদি প্রয়োগ করি এই লুপে, চলো তো কি হবে, বি থেকে সি কোন রোধ আছে কত? কিউ, তাহলে এখানে হবে কিউ। এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I3, তাহলে এখানে হবে I3। যোগ না বিয়োগ? যোগ, একই দিক। এবার সি থেকে ডি রোধ আছে কত? এস, তাহলে এখানে হবে এস। এস এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I4, তাহলে হবে I4। যোগ না বিয়োগ? বিয়োগ, কারণ আমি যাচ্ছি এই দিকে, কারেন্ট যাচ্ছে এই দিকে। এবার ডি থেকে বি রোধ আছে কত? জি, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, আমি যাচ্ছি এই দিকে, কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এটা হবে মাইনাস। এবার এই লুপে কি কোনো তড়িৎচালক শক্তি আছে? না, তাহলে হবে 0। এবারে আমি তো এই আইজি এর মানটা শূন্য বসাতে চাই, মানে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস দিতে চাই না। তাহলে আইজি এর মান যদি শূন্য হয়, এই টার্মটা হয়ে যাবে শূন্য। তাহলে এইখান থেকে কি লিখতে পারি? কিউ I3 ইজ ইকুয়াল টু এস I4, এটার নাম দেই আমরা 2 নম্বর সমীকরণ। এবারে 1 নংকে 2 নং সমীকরণ দিয়ে আমরা ভাগ দেব। তাহলে 1 নং ভাগ 2 নং, তাহলে এখানে ছিল আমার PI1 আর এখানে থাকবে QI3 ইজ ইকুয়াল টু, এখানে আর I2, এখানে থাকবে SI4 ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করো তো, P থাকলো উপরে, এই I1 আইজির মান যদি শূন্য হয়, তাহলে I1 মানে তো I3, তাহলে আমি I1 এর জায়গায় লিখতে পারি I3, আর নিচে ছিল QI3, ওকে, ইজ ইকুয়াল টু, বলতো আর থাকলে উপরে, বলতো I2 মানে কত? I4, তাহলে উপরে লিখতে পারি I4, আর SI4 ছিলই SI4, বলতো I4 I3 কেটে যাবে, তাহলে থাকবে P ভাগ Q ইজ ইকুয়াল টু আর ভাগ এস, অর্থাৎ P ভাগ Q ইজ ইকুয়াল টু আর বাই এস। এই সূত্র যদি মানে P ভাগ Q ইজ ইকুয়াল টু আর বাই এস, এই ফর্মুলাটা যদি মানে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয়, তাহলেই বুঝতে হবে বর্তনীতে কারেন্ট যাচ্ছে, কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা সাম্যাবস্থায় আছে। চলো তো আমরা ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি হুইটস্টোন ব্রিজ সার্কিট দেখতে পাচ্ছ, এটা তৈরি করে নেওয়া হয়েছে। এই হুইটস্টোন ব্রিজ সার্কিট এবং এই সার্কিট সেম সার্কিট। চলো তো আমরা একটু সংযোগগুলো দেখি। এইটা আমার হচ্ছে পি রোধ, এইটা হচ্ছে পি, এইটা পি। আমি এখানে 100 ওয়াটের একটি বাল্ব লাগিয়েছি। এটা হচ্ছে আর রোধ, এইটা হচ্ছে আর রোধ। এইটা হচ্ছে কিউ, এইটা কিউ, এইটা এস, এইটা এস, অর্থাৎ পি কিউ আর এস, পি কিউ আর এস। আর এইটা হচ্ছে আমার গ্যালভানোমিটার। খেয়াল করে দেখো, বলতো এইটা এ বিন্দু, এই যে এইটা এ বিন্দু, এইটা বি বিন্দু, এই যে এটা বি বিন্দু, এইটা সি বিন্দু, এইটা সি বিন্দু, এইটা ডি বিন্দু, এইটা ডি বিন্দু। তাহলে এই বি এবং ডি এর মধ্যে আমরা একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিয়েছি। এখানে বাল্বটাই গ্যালভানোমিটার হিসাবে ব্যবহার করছি। যদি এর মধ্য দিয়ে কারেন্ট যায়, তাহলে এই বাল্বটা জ্বলবে, আর যদি এই রাস্তা দিয়ে কারেন্ট না যায়, তাহলে এই বাল্বটা জ্বলবে না। আর দেখো, এ এবং বি এর মধ্যে যে রোধ ছিল সেটা পি, বি এবং ডি এর সি এর মধ্যে যে রোধ ছিল সেটা কিউ, এ এবং ডি এর মধ্যে যেটা ছিল সেটা আর, সি এবং ডি এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এস, এই যে এটা হচ্ছে এস। ওকে, এখন দেখো তো, এই এ এবং সি এই দুইটা ব্যাটারির সাথে লাগাতে হবে। দেখো, এইটা এ এবং এইটা সি, তোমরা একটু খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ এইটা এ এবং এইটা সি। এইটা আমি একটা এই রকম প্লাগের সাথে লাগিয়ে নিয়েছি। ওকে, তার মানে এইখানে আমরা পাওয়ার সাপ্লাই দেব। সাম্যাবস্থায় না থাকলে কি হবে, এই
পি রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে, কিউ এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, আর এর মধ্য দিয়ে যাবে, এস এর মধ্য দিয়ে যাবে এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়েও যাবে। তার মানে এই বাল্ব, এই বাল্ব, এই বাল্ব, এই বাল্ব, ইভেন এই বাল্বটাও কিন্তু জ্বলবে। দেখো আমি এইটা নিয়েছি 60 ওয়াটের বাল্ব, ওকে, এইটা নিয়েছি 25 ওয়াটের বাল্ব, এইটা নিয়েছি 25 ওয়াটের বাল্ব লেখা আছে এখানে, এইটা নিয়েছি 60 ওয়াটের বাল্ব। ওকে, তাহলে বলো তো পি এর মান কত? 60। বলো তো কিউ এর মান কত? 25। আর আর এর মান কত? 25, 25। ওকে, আর এস এর মান কত? 60। তাহলে বলো তো 60/25 ইজ ইকুয়াল টু 25/60, বাম পক্ষ ডান পক্ষ সমান না, অর্থাৎ পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস হয়নি। তার মানে এই অবস্থায় হুইটস্টোন ব্রিজটা সাম্য অবস্থায় নাই। আর সাম্য অবস্থায় যদি না থাকে তাহলে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, মানে বিক্ষেপ দেবে, অর্থাৎ এই বাল্বটা কিন্তু জ্বলবে। চলো আমরা দেখি। এই বাল্বটাও জ্বলেছে, এই বাল্বটাও জ্বলেছে, এই বাল্বটাও কিন্তু জ্বলেছে, আবার এই বাল্বটাও জ্বলেছে। তার মানে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় নাই। পি এর মান নিয়েছি আমি 100 ওয়াট, কিউ এর মান নিয়েছি আমি 60 ওয়াট, অর্থাৎ পি এর মান হচ্ছে 100, কিউ এর মান হচ্ছে 60। ওকে, আর এর মানও আমি এখানে লাগিয়েছি 100 ওয়াটের একটি বাল্ব, তাহলে এটা ধরে নাও 100, কারণ রোধ একই হবে, 100 ওয়াট 100 ওয়াট হলে রোধ একই হবে। আবার এস এর মান আমি এখানে লাগিয়েছি, এটা 60 ওয়াট। ওকে, তাহলে বলো তো পি বাই কিউ 100/60, আর বাই এস 100/60 একই হবে মানটা। ওকে, খেয়াল করে দেখো তোমরা, 100/60 ইজ ইকুয়াল টু হবে 100/60, একই হবে, বাম পক্ষে এবং ডান পক্ষ সমান হবে, মানে এই অবস্থায় হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। এবার যদি আমি এই বর্তনীতে তড়িৎ প্রবাহিত করি, বলতো এই বাল্বটাও জ্বলবে, এই বাল্বটাও জ্বলবে, এই বাল্বটাও জ্বলবে, এইটাও জ্বলবে, কিন্তু এই বাল্বটা জ্বলবে না, কারণ পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস সাম্যাবস্থায় আছে। ওকে, আর সাম্যাবস্থায় থাকলে এই বিডি এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই বাল্বটা জ্বলবে না। চলো তো আমরা দেখি।